আওয়ামী লীগের শাসনামলে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ জুলাই আন্দোলনে রামপুরায় হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩টি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। সকালে অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করা হলে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ নভেম্বর। অপরদিকে জুলাই গণ অভ্যুত্থানের রামপুরায় সংঘটিত ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল ১। আগামী ৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধে মামলার ৩০ অভিযুক্তদের মধ্যে আজ ১৩ জন এবং রামপুরা হত্যাকাণ্ডে ৪ অভিযুক্তদের মধ্যে ২ জনকে আজ হাজির করা হয়। ট্রাইব্যুনালে হাজির করা সেনা কর্মকর্তাদের মধ্যে ১ জন মেজর জেনারেল, ৬ জন ব্রিগেডিয়ার জেনারেল, ৪ জন কর্নেল, ৩ জন লেফটেন্যান্ট কর্নেল ও ১ জন মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। পৃথক এই ৩টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ মোট আসামি ৩৪ জন। পলাতক আসামিদের বিরুদ্ধে ২৯ অক্টোবরের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে হাজির হবারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ৩টি মামলার মধ্যে গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ২ মামলায় মোট অভিযোগ ৯টি এবং জুলাই আন্দোলনের রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ৬টি অভিযোগ রয়েছে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতের কার্যক্রমে সহায়তা করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অব দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে। একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন অভিযুক্তদের সেনা কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। এ সময় তিনি জানান, পরবর্তী শুনানির দিন জামিনের আবেদন করবেন তারা। কোর্ট আমাদের কথা শুনেছে, আমরা আজকে ওকলাতনামা সাবমিট করেছি এবং আমরা অ্যাপ্লিকেশনগুলো প্লেস করেছি। অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ডেটে শুনানি হবে। অনেকেই এখান থেকে যাওয়ার সুযোগ ছিল, তারা ইচ্ছে করলে তারাও এখান থেকে সরে যেতে পারতো, কিন্তু তারা সেটা করে নাই। তারা আইনের সম্মুখীন হয়ে, আইনের মুখোমুখি হয়ে তাদের যে পয়েন্টস আছে, তাদের যে ডিফেন্স এলিমেন্টস আছে সেগুলো প্লেস করবে এবং মাননীয় ট্রাইব্যুনাল সব কিছু যাচাই বাছাই করে সর্বশেষে তারা বিচারে উপনীত হবে। এদিকে গুমের শিকার ব্যক্তিরা সন্তুষ্টি প্রকাশ করে ন্যায় বিচার দাবি করেন। বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে গুমের ঘটনাগুলো, সংগঠিত গুমের ঘটনাগুলো একেবারে ভিন্ন প্রকৃতির। এখানে কাউকে গুম করা হয় নাই সামরিক অভ্যুত্থানের অজুহাতে, এখানে কাউকে গুম করা হয় নাই গৃহযুদ্ধের আবহে, এখানে গুম করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। দমন পীড়নে ভয়ানক স্টিম রোলার চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। তা আমাদের যেটা ছিল, আমরা গুমের বিচার পাওয়ার, চূড়ান্ত বিচার পাওয়ার পদক্ষেপে প্রথম ধাপ আজকে সাকসেসফুল। রাষ্ট্রীয় ড্রেস পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে যারা ফ্যাসিস্টদের পক্ষ হয়ে এভাবে গুম খুনে জড়িত ছিল তাদেরকে যাতে এখানে আনতে পারছি, সেজন্য থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, থ্যাঙ্কস টু দ্য কোর্ট, থ্যাঙ্কস টু দ্য আইসিটি, থ্যাঙ্কস টু দ্য চিফ প্রসিকিউটর অল। কিছু দুর্বৃত্ত অফিসার আর্মির, আমি কিন্তু সেনাবাহিনীর, উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার,
আর্মি এর জন্য দায়ী না। যে আর্মির বলে যে আর্মির খারাপ, এটা ভুল করছে। এটা কিছু কতিপয় কি বলবো করাপ্টেড কিলার্স, দে আর দ্য ওয়ান্স হু আর দ্য ভিকটিমস টু পারপিট্রেটর্স। আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সবার কথা এক, আমারও কথা এক, ন্যায় বিচার ইনসাফ কায়েম হোক। সেনাবাহিনী অপরাধী না, সেনাবাহিনীর গুটি কয়েক অসৎ সদস্য, বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররোচনায় এই অপকর্মগুলি করছে। আমাদের পরিষ্কার হতে হবে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু কতিপয় সদস্য বিপদগামী হয়েছে। আমরা ইনসাফ চাই। সেনা সদস্যদেরকে হাজির করা হলো এবং আনুষ্ঠানিকভাবে তারা আইনি প্রক্রিয়ায় সম্পৃক্ত হলেন। একজন ভিকটিম হিসেবে আমার আশাবাদ, আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়। এর আগে সকাল 7টার কিছু পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সবুজ রঙের একটি বিশেষ প্রিজন ভ্যানে 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তায় র্যাব, পুলিশ, বিজিবি ও এপিবিএন এর সদস্যদের মোতায়েন করা হয়। এর আগে গত 8 অক্টোবর পৃথক 3টি মামলায় মোট 34 জনের বিরুদ্ধে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিকে দুপুরে একই ট্রাইব্যুনালে শুরু হয় জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন। শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন চলছিল। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণ অভ্যুত্থানে উত্তরায় সংঘটিত হত্যা মামলার শুনানি হয় আজ।